রাজুকের পূর্বাচল নতুন শহরে হাসিনা পরিবারের বরাদ্দ প্লট মামলার শুনানি শুরু হতে যাচ্ছে 10 এপ্রিল। 60 কাঠা 6টি প্লট ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নেওয়া হয়েছে দাবি করে আলাদা 6টি মামলা হয়েছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে। মামলাগুলোর আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের 15 দিন পর 3 ধাপে সেগুলো গ্রহণের শুনানি শুরু হচ্ছে। 10 এপ্রিল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলাগুলো শুনানি হবে। শুনানি শেষে অভিযোগপত্র গৃহীত হলে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হবে। এর আগে গত 24 মার্চ ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পূর্বাচলে প্লট দুর্নীতির 6 মামলায় অভিযোগপত্র দাখিল করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা সহ তার পরিবারের 7 জনকে আসামি করা হয়েছে। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ, বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিককে আসামি করে অভিযোগ জমা দিয়েছে দুদক। সেই সঙ্গে আসামি করা হয়েছে রাজুক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 6 কর্মকর্তাকে। তাদের নাম 6 মামলায় আলাদাভাবে এসেছে। এই মামলাগুলোর মধ্যে 10 এপ্রিল একটি, 13 এপ্রিল 3টি ও 15 এপ্রিল 3টি অভিযোগপত্র আদালতে শুনানির জন্য তোলা হবে। দুদক কর্মকর্তা বলেন, 10 এপ্রিল আদালতে তোলা হবে শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র। এই মামলার আসামি মোট 16 জন। 13 এপ্রিল তোলা 3 মামলার একটিতে শেখ রেহানা, তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা সহ 15 জন আসামি। অন্যটিতে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা সহ আসামি 16 জন। সেই দিন শেখ রেহানার আরেক মেয়ে তাজমিনা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনার মামলায় অভিযোগপত্র আদালতে শুনবে। এই মামলার আসামি 16 জন। 15 এপ্রিল শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 15 জনকে আসামি করে দায়ের মামলার অভিযোগপত্র আদালতে তোলা হবে। একই দিন বাকি মামলারও অভিযোগপত্র গ্রহণের শুনানি হবে। এর আগে গত 10 মার্চ 6 মামলায় শেখ হাসিনা পরিবারের 7 জন সহ মোট 23 জনকে আসামি করে অভিযোগপত্র অনুমোদন করে দুদক। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার সঙ্গে দেশ ছাড়েন বোন শেখ রেহানা ও পরিবারের অন্য সদস্যরা। পরবর্তীতে পরিবর্তিত রাজনৈতিক পটে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। এ অবস্থায় রাজুকের পূর্বাচল নতুন শহরে আওয়ামী লীগের ক্ষমতা ও শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জেরে 6টি প্লট বরাদ্দের প্রমাণ পায় দুদক। সংস্থার তথ্য মতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সরকারের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করেছেন। নিজে ও তার ছেলে মেয়ে, বোন এবং বোনের 2 ছেলে মেয়ের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও সেই তথ্য গোপন করে পূর্বাচলে নতুন শহর আবাসন প্রকল্পের প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা।